ময়না আসবে সেজন্য কি করব? রান্না করব। কি রান্না করব? গোশত। হুম? গোশত। আর বিরিয়ানি। বিরিয়ানি রান্না করা লাগবে? গোশত দিয়ে বিরিয়ানি? কি গোশত? মুরগি। কেন? মুরগি আসতে ভালোবাসে রান্না। আচ্ছা, তাহলে কি তুমি খুশি হবা? ময়নাও খুশি হবে? আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। আজকে তো আসার কথা, ফোন দিব না। আর বাজার থেকে তাহলে একটা দেশি মোরগ নিয়ে আসি। দেখি একটা গাড়ি থেকে এই যে এই নাটি বিস্কুটের একটা প্যাকেট পড়ে গেছে আর কি, তোরা দিয়ে আসতে যাচ্ছি। আমার কাছেও আবার মালামাল, মানে জোরে গেলে আবার এখান থেকে পড়ে বলতে তাহলে ভিডিও করতেছি কেন, কারণ ওই যে গাড়িওয়ালা সামনে আছে আর কি। প্রোডাক্টটা মানে এটা দেওয়ার পরে ভাই অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই বলতেছিল ভাই পড়ে গেছে, আরে অনেক উপকার হলো ভাই। আসলে চা অফার করছিল, পরে বললো ভাই চা খেয়ে যান। ওই মানে এটা যদি উনি না পাইতো নাউজুবিল্লাহ, মানে এটাতে আমি অবশ্যই দিতাম। কিন্তু কথা কথা যদি অন্য কেউ পাইতো বা না দিত, তাহলে কিন্তু ওনার একটা দিনের হচ্ছে একটা মানে মানে একটা দিন ওনার অনেক বলা যায় একটা লসের একটা ব্যাপার আছে। তো উনি যে খুশি হয়েছে আর যে হাসিটা দিছে, হ্যাঁ ওইটাই হচ্ছে একটা ব্যাপারটা মুরগি একটা প্রাপ্য, হ্যাঁ জীবনের, যেটা আমাদের সবার করা উচিত। এই বিষয়ে বেশি কথা বললে হয়ে যাবে লোক দেখানো। আল্লাহ একটা ভালো সুন্দর একটা জায়গায় আছি, মানে রোদ থেকে আসলাম তো মাত্র, এই যে রাস্তা দিয়ে আসলাম। প্রচণ্ড গরম ভাই রে ভাই। আসার সময় একটা খাই আসছিলাম, মানে লেবু দিয়ে পানি। তা আস্তে আস্তে আবার অবস্থা কাহিল। ওরে মুরগি রে, তুই কে রে, এমন লাফাস কে রে? আচ্ছা চাই বাড়ি যাই। কি আসো গেলি গা? এমনি দেখছো কিছু? এইটা এটা তো নুডলস। এটা কাটো তো, তুই কাটা লাগবে না। এটা দিকে তো খুশি হবা না, খুশি হবা তো অন্য জিনিস দেখা। বাবা তোমার গায়ে ময়লা বলছি না, তুমি আরো বেশি খুশি হবা তো। ব্যাগটা উঠো। এটার মধ্যে কি আছে? টাইসন যাও, টাইসন যাও, বাড়ি করো আগে। একটা আনছি পালার লেগিয়া, আর একটা খাই মারিব না আজকে। গিন্নিটা পারমো, গিন্নি মুরগি পালা আমার, মুরগ পালার আমার শখ অনেক, নুরজাহানেরও। এই জন্য হচ্ছে গিন্নি মুরগ, এটা পালবো। জি বলো, তোমার জন্য আনছি বাবা নুডলস। হ্যাঁ ময়না আসবে সেজন্য কি করব? রান্না করব। কি রান্না করব? গোশত। হুম? গোশত। আর বিরিয়ানি। বিরিয়ানি রান্না করা লাগবে? গোশত দিয়ে বিরিয়ানি? কি গোশত? মুরগি। কেন? মুরগি আসতে ভালোবাসে রান্না। আচ্ছা, তাহলে কি তুমি খুশি হবা? ময়নাও খুশি হবে? আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। আজকে তো আসার কথা, ফোন দিব না। আর বাজার থেকে তাহলে একটা দেশি মোরগ নিয়ে আসি। দেখি কই গেছো? এটা বান্ধাই ছিল তো, ধরতে তো কষ্ট লগিল লিগা। ও সাইরা দিছিলা, খাইছো তো? এই যে একেবারে। আচ্ছা আমার তো কি এটা মুরো। এটা মনে হয় মুরগি। জানি এটা নাকি মুরগি মনে হয়, মুরগির এত বড় ইয়ে থাকে। হ্যাঁ তাই না? তব আমার কই মুরগি আছে না, যে এই ওইটার মধ্যে দেখেন কত বড় খারাপ, ওটাকে 4-3 বছর হয়ে আরে গেছে। না কি কয়, এদিকলা এটা তো মুরগি দেখেন। তুই না লেস তো বেকাও না। এই যে লেস, থাক যাও, এটা খাই না, ধরে দেখতে লাভ আছে। এটা মোরগ ভাই, এটা কি কয় এটা? হইলো হইলো, আপনারা দেখেন তো। আরে বাবা রে বাবা, এটা কি? তোর পায়ের ঠ্যাং দে মুদা। তোর পায়ের ঠ্যাং দে। তোর পায়ের ঠ্যাং ধরমু। আরেকজন আইসা কি করে দাও পিছনে, হয় কয় কেডা? টাইসন যাও। ও আমি দেখছিলি কইছ না এটা না না। এটা ছোড়ো কেমন জানি, মানে এটা বড় না, মানে নতুন মোরগ হয়তো হবে। নতুন বয়স না 6 মাস হইছে তো। 6 মাস বা 4-5 মাস। এর বাবা অনেক বুড়ি বাবা ধরছে দি আব্দুল্লাহ।
আমি তো ভয় পাই না আমি তো ভয় পাই না দিচ্ছি ঠোকর দেবো সরো আমি ভয় পাই না আরে আল্লাহ এখন আবার টাকা আব্দুল্লাহ লাগে বলছি ভালোবাসি পুরা তোমার খাই পালাবো কি চাও বাবা আব্দুল্লাহ ইব্রাহিম দুজনই এগুলো খুব পছন্দ করে হাঁস মুরগি মানে পছন্দ থাক ঠোকর দেবো সরো সরো হে আম্মা দিবেন চলো 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 আল্লাহু আকবার এই হচ্ছে মানে মাংস আর কি মাংস বেশি হয় নাই তো এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে আমরা ম্যারিনেট করব আগে লাগবে আদা রসুন কই একটু আদা রসুন লাগবে তো আদা রসুনের একটু রস দিয়ে দেবো খালি মাখাবা নাকি আচ্ছা দাও এটা অর্ধেক দাও বিরিয়ানি মশলা আচ্ছা এটা মাখাই নি আগে হ্যাঁ ও টক দই বানাও না তেল দিব না তেল দেয় না শুন তেল দেয় না আমাদের রান্না বান্না আমরা শুরু করে দিছি পিকনিক ফিল হইতে অন্য ছড়াও পিকনিক একটা ফিল হইতেছে আমার বোনও আসতেছে জি আজকে রান্না করব বিরিয়ানি তোমার মনের জন্য নিচে রান্না শুরু করে দিছি বাড়িতে যাও তো বাবা একটু এটা কে ইব্রাহিম কে এসেছে ময়না আচ্ছা তোমার মিঠাই তোমার মিষ্টি দিন দাও তোমার ভাই খাইবে না আব্দুল্লাহ রাগ করছে বাবা মাশাআল্লাহ বুঝো না ফাঁসার খাইছে কার মাধ্যমে কেডা মাছা দিছেন রে এই কোলের লই আড়া ধরছে এটা কোয়েল আসছে সরি বারবার কোয়েল কেন বলি কোকিল রে এই জায়গাটা আসছিল একবার কপালটা খারাপ দেখাইতে পারলাম না আব্দুল্লাহ এই যাই তোর বাপের যে সস আর বাদাম বাটা নিয়ে যেতে সসটা তো সস বাবা যে মামাকে বলো যাও বলো কি সস আর বাদাম বাটা আমি জালে নিবে এলেছি দেখছে না খাইছে তো সূর্য ডুবে ডুবে অবস্থা আজকে আমরা এটা রান্না করব সম্পূর্ণ ঘি দিয়ে কোনো করব না কোনো তেল দিব না হবে হয়েছে সম্পূর্ণ ঘি তখন জাস্ট মশলা দিয়ে কষেছি কোনো তেল ছিল না ঘি দিয়েছি অনেক দিয়েছি হ্যাঁ বাদাম বাটা দিয়ে দাও ওর জন্য হাতে আবার রং লাগছে ওই যে হাঁসের গায়ে রং দিছে এই জন্য তাও তো তোমার ওই গায়ের জামা কালার রং দাও সব দাও তুমি হাত দিয়ে দাও সমস্যা নেই তোমার হাতে রং তো উঠে গেছে যা ওঠে না এখন তো উঠতেছে না ওরে ভাই ঘিয়ের ঘেরানে আর টুকি দাও তো দরজা খুলো ঠিক আছে কতখানি ঘি দিয়ে দিলাম আল্লাহ অনেক টাকার ঘি অনেক টাকা দিই এবার ওই সসও দিয়ে দিব
এই যে দেখেন আমাদের বিরিয়ানি হয়ে গেছে। একেবারে পারফেক্ট বিরিয়ানি, সব সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি, এটা হলো তোমার আর ময়নার। নিচে খাইতে পারতেছি না আজকে, কেন নিচে আবার কি বলবো ভাই, মানে আপনারা তো মনে করেন যে মানে এমনি বলতেছি বা বানাই বলতেছি, আব্রাহিম প্রচণ্ড পরিমাণে এইটা ফেলে দেয় ওইটা ফেলে দেয়। আজকে আবার কি বলবো, যা ফেলছে ওটা বলাও যাবে না, ফেলছে যা এটা গুনাহের কাজ, ওটা ফেলা উচিত নয়। ফেলবে, আচ্ছা বলে দিই, দুধ ফেলে দিছে। আপনারা ফেলবেন না, দুধে কিন্তু পা লাগলে গুনাহ হয়, কারণ নবীজির প্রিয় খাবার কিন্তু দুধ ছিল। তো এই জন্য ওইটা এখন একটু ধুইতে হবে। কি করো? বাবা দেখি কেমন হয়েছে আমাদের কাগজি লেবু, সুগন্ধি লেবু নিয়ে নিলাম। সাথে রাইস, শুধু রাইস দেখি বাবা। বিসমিল্লাহ। নিজান সবই তো ভালো হয়েছে, লবণে হালকা একটু কম হয়েছে বুঝছো, একবার সব পারফেক্ট দেখেন। এই লবণটা একটু কম হয়েছে, একটু, বেশি না বেশি না। ঠিক কইছো, আমি ভালো হয়েছে না? তোর লবণ কম হয়েছে, ভাই মনে সব কম। তোর কাছে কম হয়েছে দিলে আমার কাছে কম হইতে পারে, লস না লবণ গরম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আপনাদের কাছে আমি এতটুকু বলতে পারি যে আমার জীবনে যত বিরিয়ানি আমি খাইছি, সব বিরিয়ানির চাইতে আমার পুরো জীবনে বিরিয়ানি, তেহারি, যত কিছু আমি খাইছি সবচেয়ে মজা আজকে লাগছে আলহামদুলিল্লাহ। কেন? এটার মধ্যে কোনো তেল দিনে, আপনি রাইসটা খেয়াল করে দেখেন, একটা ফোঁটা তেল রাইসের মধ্যে নাই। কি দাও নেই, কি পেঁয়াজ দাও নেই, হ্যাঁ করছো কি, এত টেয়ারি পাই নাই খাইছে তো বিরিয়ানিতে কোনো ধরনের পেঁয়াজ দেয় নাই জান। যাক, কোন কারণে ভালো লাগছে এর মধ্যে একটা কারণ হচ্ছে রাইসটার মধ্যে কোনো তেল ছিল না, একেবারে ঝরঝরা ছিল, সিদ্ধও ছিল, এমন না যে ওরে বাবা, এমন না যে কাঁচা রয়েছে, হ্যাঁ এরকম না, একেবারে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু। এত ভালো লাগছে মানে কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আলহামদুলিল্লাহ, একবারে মানে পেট ভরে খাইছি আলহামদুলিল্লাহ। এখানে একটা জিনিস বুঝলাম না, এই যে লাইটের দেখেন একটা লেন্স প্লেয়ার বলে এটারে, এই যে লম্বা দেখেন সাদা একটা দাগ, এইটা হইতেছে মানে ক্যামেরার জন্য খুব খারাপ একটা ব্যাপার রাতে ভিডিও করলে। আইফোনের লেটেস্ট মডেল যেগুলো, ওগুলোতে প্রবলেমটা হয় না, যেমন 15 Pro Max, 16 Pro Max, 17 এগুলোতে হয় না, এর আগেরগুলোতে আবার হয় এরকম হয়, সবগুলোতেই কম বেশি আর কি। এটাতে যেমন দেখেন কত বড় একটা দাগ দেখেন এই সাদা, তো ওরকম হয় না সবগুলোতে। কি করো মানুষের সাথে খেলো বাবা, জয় ধরো জয় ধরো, তোমাকে অনেক মিস করবো, এদিকে আসো। যাক, দোয়া করবেন আমাদের জন্য। ভাই মাতা এসে পড়ছে, খালাম্মা আসবে একটু পরে, দোয়া করেন। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করেন। আসসালামু আলাইকুম।